আপনি? যাক, চিনতে পেরেছেন তাহলে? আপনি কেন এসেছেন এখানে? আপনার খবর নিতে। তা আমাকে কি এখানে দাঁড় করিয়ে রাখবেন, ভেতরে যেতে বলবেন না? আপনি কাঁদছিলেন? না, আমি কাঁদছিলাম না। আচ্ছা, আপনার কি কোনো দরকার আছে আমার সাথে? কেন, দরকার ছাড়া কি কেউ কারোর কাছে আসতে পারে না? শুনুন, ঠিক আছে, আপনি আমার নার্সিং হোমে নিয়ে গেছেন, আমার চিকিৎসা করেছেন, বাড়িতে সেফটি ড্রপ করেছেন, আমার অনেক ধন্যবাদ আপনাকে। কিন্তু আমি আপনাকে এখানে আসতে বলিনি। কিন্তু বলেননি, তাও এলাম। আমি আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। বন্ধুত্ব? আমার সাথে? কেন? দেখুন, আপনাকে দেখে আমার মনে হয়েছে যে আপনি ভীষণ একা, নিঃসঙ্গ। মনে হয়েছে যে আপনার একজন ভালো বন্ধু থাকা দরকার। না না, আমি কিন্তু অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এ কথা বলছি না। মানে আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। এটা কার ছবি? আমার মার ছবি। জানেন তো, আমার মা আমায় খুব খুব ভালোবাসত। মার ছবি দেখে কাঁদছিলেন? খুব মিস করেন মাকে? খুব মিস করি মাকে। মার কাছে যেতে ইচ্ছে করে না? করে তো ইচ্ছে, মার কাছে যেতে ইচ্ছে করে, মাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে, মার বুকে মাথা রেখে খুব কাঁদতে ইচ্ছে করে। আমার কি মনে হয় জানেন তো, মার বুকে যদি মাথা রেখে কাঁদতে পারি, আমার আমার সব কষ্ট শেষ হয়ে যাবে। তাহলে যাচ্ছেন না কেন মায়ের কাছে? আমি না মায়ের কাছে যেতে পারবো না, সব পথ বন্ধ। আর জানেন তো, সব পথ আমি নিজে বন্ধ করেছি। আচ্ছা, আমি যদি আপনাকে আপনার মায়ের কাছে নিয়ে যাই? না, আমি জানি সেটা আর সম্ভব না। আমি যা করেছি, আমার মা আমায় কখনো ক্ষমা করবে না, জানি। দেখুন, ছেলে মেয়ে যতই অন্যায় করুক, বাবা মা কিন্তু সারা জীবন তাদের উপর রেগে থাকতে পারে না। আপনি ফিরে গেলে নিশ্চয়ই আপনার মা আপনাকে ক্ষমা করে দেবে। শুনুন, এসব কথা আপনি কেন বলছেন বলুন তো? আপনি কতটা আমাকে চেনেন? আপনি তো কিচ্ছু জানেন না আমার ব্যাপারে। এসব বলবেন না। আমি আমি যা করেছি, আমি যা করেছি, আমার আমার কোনো ক্ষমা নেই। এবার আপনি প্লিজ যান, আপনি প্লিজ চলে যান। আমি সব জানি চন্দ্রা, সব বুঝতে পারছি, কিন্তু আপনি সেটা জানেন না। আপনি যাবেন না? আপনি যান। আপনি কেন দাঁড়িয়ে আছেন? আপনি প্লিজ চলে যান। অপর্ণাকে আজ দারুণ দেখাচ্ছে, তাই আমাকে? একদম ঠিক বলেছো। অপর্ণা সত্যিই খুব খুব ভালো। দিবাকর সত্যি লাকি একজন ভালো পুত্রবধূ পেয়েছে। আশা করি অপর্ণা আর সৈকতের বিবাহিত জীবন সত্যি সুখের হবে। ওদের মুখের ওই সুখের হাসি চিরকাল থাকবে। দ্যাটস দ্য স্পিরিট দিদি। তুমি দেখো, ওরা নিশ্চয়ই নিশ্চয়ই সুখী। কে দিয়েছে রে হাতটা? এটা আমার শাশুড়ি। ও অপু, তোকে আজকে যা লাগছে না, কি যে বলবো আমি জানি না, সত্যি বলছি। মিষ্টি দেখাচ্ছে। হ্যাঁ বর্দি, জামাইবাবু তোকে দেখেছে? না না, দেখেনি। দেখে এখান থেকে নড়তেই পারতো না। আমার ছেলে সত্যি ভালো, খুব ভালো, কিন্তু এত ভালো গয়না করে কি করে আছে? ভালো যেন বলবে। শুধু গলার হার কেন, সব গয়নাই ভালো। তাই তো বলছি। ঠিক বলেছিস কাকা, সব করে ওকে কেউ মানিয়ে এসে বল। আচ্ছা তোমরা তো সবাই এসেছো, দোয়েল আর রুদ্র ওরা আসেনি? না রে বর্দি, ওদের জন্য অপেক্ষা করতে গিয়ে তো আমাদের আসতে দেরি হয়ে গেল। হ্যাঁ, না হলে কত আগে চলে আসতো।
এত করে বললাম তবু এলো না। ভেস্তে আসবে কি করে? ওদিকে যা কাণ্ড ঘটিয়েছে। আরে কি কাণ্ড ঘটিয়েছে? কি হয়েছে? না কিছু হয়নি। না হয়েছে শ্বশুর বাড়ি গন। আই চুপ, কি হচ্ছে কি এগুলো? চুপ করে আশ্চর্য। আরে কিছু কি চুপ করাচ্ছ কেন? বলো না আমায় কি হচ্ছে। বাবা এখন কি উঠলো শুনে কি বলো না। অপু কখন অপু আজকের দিন এসব কথা শুনতে নেই কেন? বাড়ি করতে কেন এসবের মধ্যে নিজে মাথা গলাচ্ছিস? পরে শুনবি। তুই আমায় বলবি না কি হয়েছে? বল না দোয়েলের কি হয়েছে বল। অপর্ণা দেখো কারা এসছে, এসো। কি হলো? এসো। এই দেখো। আচ্ছা এই যে তোমার বোন দোয়েল এসে থেকে খালি বলছে দিদি কোথায়, দিদির কাছে যাবো, দিদির কাছে যাবো। আরে কেন রে বাবা, আমি তো আছি। কত করে বললাম যে আমি তোমার জামাইবাবু, একটু আমার কাছে বসো, কথা বলো, গল্প করো। তা নয়। ব্যাপারটা কি জানো তো অপর্ণা, ওর আমাকে একদম পছন্দই হয়নি। এ মা, এটা আমি কখন বললাম? সরি দিদি, একটু দেরি হয়ে গেল রে। তোর কি হয়েছে দোয়েল? আমার কই কিছু হয়নি তো, কিছু হয়নি। অপর্ণা মা, এবার তাহলে তোমার বাড়ির লোকজনকে খেতে নিয়ে যাই। হ্যাঁ অপর্ণা, ওদের খেতে বসতে বল, পরে না হয় গল্প করবে। ঠিক আছে। আরে গল্প তো হবে। আগে আমার ডিপার্টমেন্টে চলুন, খেয়ে দিয়ে দেখুন টেস্ট কিরকম হলো। কি নিয়ে যাই। নিশ্চয়ই চলে আসুন, অনেক গল্প। চলে আসুন। জানা চল চলো এখন এখন চল চল। তুমি এটা কেন করলে মা? কেন চিঠিটার সম্বন্ধে কাউকে জানালে না? মনীষ, তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইতে এসেছো? সে তুমি যা বাবার ভেবে নাও, তোমার উত্তর দিতেই হবে। তুমি সব কিছু জেনে শুনে শুধু শুধু বৌদিকে এইভাবে সবার সামনে দোষী চোর প্রতিপন্ন করলে কেন? হ্যাঁ, তোমার একটু বিবেকে বাঁধলো না? কি অন্যায় করেছে মেয়েটা? বরঞ্চ সেই মেয়েটা তোমার অন্যায় দিনের পর দিন মুখ বুজে সহ্য করে গেছে। একটা মেয়ে কি চায়? তার কি স্বপ্ন থাকতে পারে? বিয়ের পরে নিজের শ্বশুর বাড়িতে এসে একটু সুখে সংসার করবে। আর তুমি বৌদি সেই স্বপ্নটাকে দুঃস্বপ্নে পরিণত করার জন্য দিনের পর দিন যা যা করণীয় করে গেছো, তোমার একটু বিবেকে আটকায়নি। আর এখন সেই মেয়েটা যখন মামাকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য গয়নাগুলো বিক্রি করেছে, তুমি সবার সামনে তাকে চোর অপবাদ দিয়েছো। তোমার একটু লজ্জা করলো না? একটু ঘেন্না করলো না? রাজেশ্বরী কোনোদিন তার কাজের কৈফিয়ত কাউকে দেয়নি, আজও দেবে না। শুধু একটা কথা জেনে রেখো, আমি যা করেছি তোমার আর ঝিলিকের ভালোর জন্যই করেছি। আমার নয় কৈফিয়ত নাই দিলে, কিন্তু উপরওয়ালাকে কৈফিয়ত দেওয়ার জন্য প্রস্তুত থেকো। যা যা কুকর্ম করেছো না, সমস্ত হিসেব তোমায় দিতে হবে। আরে যে মানুষটা তোমায় বাড়িতে আশ্রয় দিয়েছে, তোমার ছেলে মেয়েদের বাবার ভালোবাসা দিয়েছে, কোনোদিন পিতৃ অভাব হতে দেয়নি, সেই মানুষের সাথে তুমি এরকম করতে পারলে? তোমার একটু কৃতজ্ঞতা বোধ নেই? ব্যাস, আর একটা কথা তুমি বলবে না। অনেক সহ্য করেছি, আর নয়। কি মনে করেছো তুমি অনেক বড় হয়ে গেছো, যা খুশি তাই বলতে পারো? একটা কথা মনে রেখো মনীষ, তুমি কিন্তু এখনো নিজের পায়ে দাঁড়াওনি। তুমি বুঝবে না। আসলে তুমি খুব নিচু প্রকৃতির মানুষ তো, খুব নোংরা মন তোমার। তোমাকে না মা বলতে আমার ঘেন্না করে। কি বললি তুই? বল আরেকবার। যা শুনেছো ঠিক শুনেছো, তোমার মা বলতে আমার ঘেন্না করে। টাকা টাকা টাকা, সারা জীবন শুধু টাকা টাকা করে গেছো। কি পেয়েছো জীবনে? হ্যাঁ, কি পেয়েছো? নিজের সন্তানদের ভালোবাসা পেয়েছো?
নিজের স্বামীর ভালোবাসা পেয়েছো? টাকার জন্য নিজের স্বামীর সাথেও খারাপ ব্যবহার করেছো। আজ তোমার জন্যে আমি আর আমার ছোট বোন জীবনে বুঝলাম না পিতৃস্নেহ কাকে বলে, বাবার ভালোবাসা কাকে বলে বুঝলাম না। আরে বাবা থাকতো, বাবা নেই আমাদের কাছে। ঘেন্না করে না নিজের প্রতি? ঘেন্না করে না? তোমার এই কথাগুলো বলা বেকার, বেকার। তোমার অন্তর নেই এগুলো বোঝার জন্য। ছি ছি। দিদিমণি, আপনাকে কর্তাবাবু ডাকছেন। আমি আসছি পুটিমা, তুমি যাও। তারপরে কেমন হলো? দারুণ হয়েছে কিন্তু। না, কোন প্রিপারেশনটা সবচেয়ে ভালো লাগলো? আরে কোনটা ছেড়ে কোনটা বলবো, সবকটাই তো খুব ভালো হয়েছে। হবে না কেন? এসব তো মেশোর ডিপার্টমেন্ট, আর তাছাড়া মেশো নিজে দাঁড়িয়ে থেকে সবকিছু করিয়েছে। অথচ দেখো, কেউ কিন্তু আমার উপর ভরসা রাখতে চাইছিল না, কি? আচ্ছা দোয়েল, আমি তো দেখলাম তুমি কিছুই খেলে না। না না না, আমি একদম ঠিকঠাক খেয়েছি, একদম চিন্তা করবে না, না। আমি একটা কথা বলতে চাই, তুমি কি ডাইটিং শব্দটা কখনো শুনেছো? লাইফে শুনিনি। ও কিন্তু শুনেছে, ওটা মেনটেন করে বলে ও একদম কিচ্ছু নাই সব। এই শেখর শোন, কি হয়েছে বাবা? এনি প্রবলেম? না রে, আমি তো একদম ভুলে গেছি, অন্যায় করেছি। ওনারা তো এখানেই রয়ে গেছে, ওনারা তো জানেনি। মন্তোষবাবু, অন্যায় হয়ে গেছে। আপনারা এখানে ছিলেন, আপনারা তো গেলেন না, আপনারা তো কিছু মুখে দিলেন না। এই মাসে এটা নিয়ে আমাদের যে মেয়েদের বাড়িতে কিছু খেতে নেই। হ্যাঁ হ্যাঁ, আপনি এসব নিয়ে একদম না না, এই আপনারা কি বলছেন? আজকালকার দিনে এইসব কি মানে নাকি আজকালকার দিনে? না না না, আমরা যে একটু মানি ভাই মাসে এরকম করলে কি হয়? না না, সেটা বললে তো হবে না। আচ্ছা, এখানে খেতে হবে না, অন্তত ভেতরে গিয়ে দুটো মিষ্টি একটু জল না না, ঠিক আছে। না না, আমরা কোনো না শুনবো না, কোনো না শুনবো না। মেয়ের বাড়িতে এসছেন, কিছু মুখে দেবেন না? এটা তো হয় না। কি অন্যায় জোর বলুন দেখিনি। কিছু জোর করছি না, একটু কিছু মুখে দিন। আচ্ছা আচ্ছা, আচ্ছা করে বলতাম। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওই একটু জল মিষ্টি, একটু জল মিষ্টি। তাই হবে, তাই হবে। আচ্ছা, দেবজিৎ এসো। আমি হেরে গেছি মৃণাল, আমি হেরে গেছি। তোমার স্বপ্ন আমি সার্থক করতে পারিনি। তুমি নিশ্চয়ই উপরে বসে বসে দেখছো আর কষ্ট পাচ্ছ, কিন্তু মৃণাল, তোমার সাজানো সংসারটা যে এভাবে ভেঙে তছনছ হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। আমি যথাসাধ্য চেষ্টা করেছিলাম। তুমি আমাকে দেখেছিলে দাদা? আচ্ছা রাজি, বলতো আমি কি অন্যায় করেছিলাম? তোর প্রতি আমার ভালোবাসা, আমার কর্তব্যে কোথায় কমতি, কোথায় খামতি আমার, বল। তুমি কি বলছো দাদা? আমি কি কথা কখনো বলেছি নাকি? তুই আমাকে বল রাজি, বুকে হাত দিয়ে বল, তোদের আমি কোনোদিন আলাদা করে দেখেছি? বল। না দাদা, কেন এসব কথা বলছো? কেন এই প্রশ্ন আজকে উঠছে? মনীষ, ঝিলিক, এদের কোনোদিন আমি রুদ্র থেকে আলাদা করেছি? ওরা যাতে ভালোভাবে মানুষ হয় সে চেষ্টায় কোনো খামতি তুই? না না দাদা, না। তুমি না থাকলে তো
ওই দুটো সন্তানকে নিয়ে আমি কোথায় ভেসে যেতাম নিজেও জানি না। তাহলে তুই আমার সঙ্গে এরকম করলি কেন? কি করেছি আমি? বুঝতে পারছিস না? না, প্রথম দিন থেকে দোয়েলের পেছনে লেগেছিস তুই। পদে পদে ওকে অপদস্থ করেছিস, অপমান করেছিস। তারপর আমাকে পাগল সাজিয়ে পাগলা গারদে পাঠাবার চেষ্টা করেছিস, করিসনি? সে তো তোমার ভালোর জন্য দাদা। থাক, সব বুঝি আমি, সব বুঝি। তোর ছোটবেলার কথা মনে আছে রাজি? ভাই ফোঁটার দিনে আমি চান টান করে বসে থাকতাম কখন তুই আমাকে ফোঁটা দিবি, আর তুই কত যত্ন করে। না দাদা, আর বলো না দাদা, আমি আর সহ্য করতে পারছি না। আমি জানি আমি অন্যায় করেছি, আমার ভুল হয়ে গেছে দাদা। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখ আমার নেই দাদা। হ্যাঁ দাদা, আমি বুঝতে পেরেছি আমি যে অন্যায় করেছিস তার কোনো ক্ষমা হয় না। তুমি আমাকে শাস্তি দাও, শাস্তি দাও আমাকে। তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব দাদা। তুই আমার একমাত্র বোন রাজি, তোকে আমি শাস্তি দিতে পারি। তুই জানিস না তোকে কতটা ভালোবাসি আমি, জানিস না? না, আমি কারো ভালোবাসার যোগ্য নই, কারো ভালোবাসার যোগ্য নই। আমার নিজের সন্তানরা পর্যন্ত আমাকে ঘেন্না করে, আমাকে মা বলে ডাকতে তাদের লজ্জা হয়। কারো ভালোবাসার যোগ্য নই দাদা। দেখ রাজি, মানুষ মাত্রই ভুল করে, ভুল হয়ে যায়। আমিও তো কিছু কম ভুল করিনি। তাই তোকে বলছি রাজি, নিজেকে শুধরে নেবার চেষ্টা কর, আবার গোড়ার থেকে জীবনটা শুরু কর, গোড়ার থেকে। দেখবি হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে, হয়তো। দাদা, তুমি সব জেনে ওই কথা বলছো, আর আমি তোমার ক্ষতি দিদি, তোর ফুলসজ্জার খাটটা দেখে এলাম, কি ভালো সাজানো হয়েছে রে। এতে আবার নতুন কি আছে? সব ফুলসজ্জার খাটই একই রকম সাজানো হয়। মনে করে দেখ, ফুলসজ্জার খাটে ওরকম মোটেও না, মোটেও না, দিদিটা বেশি ভালো হয়েছে। আরে মিস্তি, তোর ফুলসজ্জার কথা মনে পড়ছে না? কি হচ্ছে কি? হ্যাঁ, আমরা তো বড়রা রয়েছি নাকি, তাদের সামনে যত একেবারে ইয়ে ইয়ে। কিরে বর্দি, তুই কিছু বলছিস না যে? জামাইবাবুকে খুঁজছিস? ও বুঝেছি, আমরা না গেলে তো জামাইবাবু আসতে পারছে না, তাই না? হ্যাঁ, খুব পেকেছিস না দিদির সাথে, আর কি হচ্ছে? কি বলছে রে অপু এই রাইটা? এ অনেক কিন্তু রাত হয়ে আছে। হ্যাঁ, এবার সবাইকে বেরিয়ে পড়তে হবে। হ্যাঁ বাবা, দেখি অনেক দূর যেতে হবে ঠিকই। হ্যাঁ কাকা, চলে যাচ্ছ?
কি করে থাকবো বলো তো তোমাদেরকে ছেড়ে? কেন কাঁদছিস? এই দেখো এই মেয়েকে নিয়ে হারি না, বোকা মেয়ে। জানে না জানো যে বিয়ের পরে মেয়েদের বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতেই থাকতে হয়? যেন জানে না। হ্যাঁ শোন মা শোন, এতে এতে কাঁদতে নেই। এটাই তো সংসারের নিয়ম যে বাপ মা কষ্ট করে মেয়েকে মানুষ করে, তারপর মেয়ে একদিন স্বামীর হাত ধরে শ্বশুর বাড়িতে সংসার করতে চলে যায়। হ্যাঁ দেখো অপু, সৈকত ছেলেটা খুব ভালো রে। আর আমি তো দেখলাম এই বাড়ির প্রত্যেকে খুব ভালো। তুই দেখবি এখানে খুব ভালো থাকবি। হ্যাঁ, আর তুই কিচ্ছু চিন্তা করিস না বর্দি। তোর যদি এখানে এতটুকু অসুবিধা হয় না, তুই শুধু একটা ফোন করবি, আমি হাজির হয়ে যাবো এখানে। বীর ভালো আর ভালো থাকবি। হ্যাঁ? খুব ভালো থাকবি। দাদা, দাদা, দাদা চলো, খাবে চলো। কিন্তু আমার যে এখনো অনেক কথা জানা বাকি আছে। দাদা, এই কটা দিন তোমার খুব অযত্নে কেটেছে। তুমি আজকের দিনটা ভালো করে খাওয়া দাওয়া করে বিশ্রাম নাও, তারপর না হয় কালকে। আমি খাবার রেডি করতে বলছি, তুমি চলে এসো, দেরি করো না জানা। দাঁড়া, অরুণাংশু কোথায়? কে? কোন অরুণাংশু? আমি তোর স্বামী অরুণাংশুর কথা বলছি।